সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব একটা অ্যাটেনশন অ্যান্ড আর্ন ম্যাথ একসাথে। তো এখানে দেখতেছি আমরা শুরুতে যে জিনিসটা, সেখানে হচ্ছে আমাদের এখানে আমি ছবিটাকে একটু ছবি তুলে নিয়ে যাই, তাহলে এটা সুবিধা হবে আমাদের জন্য। আমি ড্র করে করে জিনিসটা দেখাচ্ছি। ওকে, ছবিটা আমার ড্র করাই ছিল অবশ্য। তো আমরা যদি এখানে খেয়াল করি, আমরা দেখব যে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের এনকোডার ইউনিট, আর এটা হচ্ছে আমাদের ডিকোডার ইউনিট। তো এখন আমার এনকোডার ইউনিটে হচ্ছে এগুলো হচ্ছে আমার হিডেন স্টেট, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা ডিকোডার ইউনিটের যে ফার্স্ট যে সেলটা আছে, ডিকোডার যে কয়টা ইউনিট তার মধ্যে আমার ডিকোডারের ফার্স্ট যে সেল, এটা থেকে এটা আউটপুট আসতেছে। আর এখান থেকে হচ্ছে আমার এই ডিকোডারের ফার্স্ট স্টেট, যেটাকে আমি H1D বলতে পারি, সেটার আউটপুটটা যাচ্ছে। আর এখানে হচ্ছে ফার্স্ট ডিকোডারের ফার্স্ট স্টেপের আউটপুটটা আবার ইনপুট হিসেবে চলে আসতেছে, এবং সেখান থেকে আমাকে প্রেডিক্ট করতে হবে আমার ডিকোডারের সেকেন্ড সেলের আউটপুটটা কি, ঠিক আছে, বা O2D। আমাকে কনসিডারেশন নিতে হবে আমার ইনপুট 2, ঠিক আছে। এনকোডারের 2 নম্বর ইনপুটের বেসিসে আমি আউটপুটটা ক্যালকুলেট করব। অর্থাৎ আমার এই এনকোডারের এইখানে যদি আমার অ্যাটেনশন থাকে, তাহলে এটার প্রতি অ্যাটেনশন দিয়ে আউটপুটটা কীরকম আসতেছে সেটা আমরা দেখতে যাচ্ছি। তো এটা ক্যালকুলেট করার জন্য আমরা এখানে দেখি কি আমাদের কি করা উচিত। লেটস সি। তো ফার্স্ট অফ অল আমরা জানি আমাদের আর্নেন কীভাবে কাজ করে। তো আমরা যদি দেখি এখানে, লেট মি রিলোড ইট। ওকে, এখানে আমাদের যদি আমরা খেয়াল করি, আমাদের এনকোডারের হিডেন স্টেটের সবগুলা যে ম্যাট্রিক্স সেটা আমাদেরকে দেওয়া আছে, আমরা ওইখানে ছবিটি দেখছি। সাথে আমাদের ডিকোডারের কিছু ওয়েট দেওয়া আছে। হ্যাঁ, ডব্লিউডি, ইউডি, ভিডি ডিকোডারে আমার ডিকোড করতে যে কটা ওয়েট লাগবে সব কটা ওয়েট আছে। আর আমরা বেসিক আর্নেন থেকে জানি, আর্নেনে কিন্তু আমার প্রতিটা ইনপুটের জন্য সেম ওয়েট থাকে, হিডেন স্টেটের জন্য সেম ওয়েট থাকে, এবং আমি যখন আউটপুট প্রেডিক্ট করবো হিডেন স্টেটের সাথে গুণ করে আরেকটা ওয়েট, সেটাও আমার সেম থাকে, ঠিক আছে। তো আমাদের এখানে আমরা যদি খেয়াল করি, আমাদের এক্সকিউজ মি, সো আমাদের হচ্ছে এখান থেকে যে আউটপুটটা যেটা প্রেডিক্ট করব সেটা হচ্ছে একটা সফটম্যাক্স প্রেডিকশন, যেটা হচ্ছে আমি দেখছি ভি ভ্যাক্টরটা এবং আমার ডিকোডারের যে হিডেন স্টেট সেইটার মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সেইটার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের উপর আমরা সফটম্যাক্স প্রেডিকশন চালাবো, এবং আমরা সেখান থেকে একটা প্রেডিক্টেড ভ্যালু পাবো, সেটা আমার আউটপুট। এখন এই আউটপুটটা ক্যালকুলেট করার জন্য বিভিন্ন ধরনের ওয়ে আমরা দেখব। দ্যাট ইজ, আমরা যদি খেয়াল করি, আমাদের যে ভ্যাক্টরটা এখানে আছে, সেটা বেসিক্যালি এই যে ভি, এটা 3/4 একটা ম্যাট্রিক্স। আর আমাদের এই যে হিডেন স্টেটটা যেটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 4/1 একটা ম্যাট্রিক্স। সো এই 3/4 আর 4/1 আমি গুণ করলে পাবো 4/1 আরেকটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে আমার নতুন যেটা সেটার হিডেন স্টেট দিবে, এবং সেটা হবে আমার কি, সেখান থেকে আমি আউটপুটটা প্রেডিক্ট করে নিয়ে আসতে পারি। তো এবং হুইচ ইজ ভেরি সিমিলার টু আমার H1ও কি আমার এরকম এই 4/1 একটা ম্যাট্রিক্স ছিল। এখন আমাকে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে, আমরা জানি আমার তো এখানে ভি দেওয়া, কিন্তু H2D তো আর দেওয়া নাই। এবার H2Dর ফর্মুলাটা আমার কী হবে, এটা একটু আমরা চিন্তা করি, চলো। দ্যাট ইজ, আমরা যদি এখান থেকে দেখি, আমার এখানে এই এটা কি আমার, এটা হচ্ছে আমার H1D,
ঠিক আছে। সো H1D আমার দেওয়া আছে, আমার এখন H2Dটা লাগবে। H2Dর ফর্মুলাটা কি? আমরা যদি আর্নের হিডেন স্টেটের কথা আমাদের মনে থাকে, তাহলে আমরা সেখান থেকে জানি যে আমাদের হিডেন স্টেট ক্যালকুলেট করার জন্য আমরা কি করি, আমাদের এখানে একটা ভেক্টর দিতে হবে। তো আমাদের এটার জন্য হিডেন স্টেটের জন্য আমি কোন ভেক্টরটা ইউজ করব হিডেন স্টেট আপডেটের সময়, সেটা আমাকে এখানে দেওয়া আছে, তো বলেও দিচ্ছে। এটা যদি যাই এখানে হয়তো বা আমরা এখানে হিডেন স্টেট আপডেট করার জন্য হচ্ছে আমরা ডব্লিউ ইউজ করব, আর দেওয়া আছে আমাদের ইউ। ওকে, ডব্লিউ আর ইউ দেওয়া আছে আমাদের। সো আমাদের আলটিমেট ইকুয়েশনটা কীরকম হবে? আমাদের আলটিমেট ইকুয়েশনটা হবে এরকম, যে আমাদের হিডেন স্টেট H1D, তো H2Dর জন্য আমরা কি করব, আমাদের এই যে প্রিভিয়াস হিডেন স্টেট যেটা H1Dকে নিব, সাথে প্লাস করব কাকে, আমার যে ওইখান থেকে যে আমার আউটপুটটা আসতেছে, অর্থাৎ আমার যে মানে এই মানে এই সেকেন্ড ডিকোডারের যে ইনপুটটা, সেটা কি আমার ফার্স্ট ডিকোডারের আউটপুট এজ ইউজুয়াল, যেহেতু আমরা একটা আরএন পড়তেছি, আমরা এনকোডার ডিকোডার মডেলটা যেভাবে ডিজাইন করি আর কি। তো এইটার যে ইনপুটটা আউটপুটটা সেটা কি আমার প্রিভিয়াস লেয়ার যেটা, সেটার, বা আমরা এখানে বলতে পারি ওয়াই হেড 1 অফ ডি ইন্ডিকেট করতেছে ডিকোডার ইউনিটগুলো, আর কিছুই না, ঠিক আছে। আর সাথে আমরা প্লাস দিব, আর সাথে আমরা ইয়ে নিয়ে আসতে পারি এই ওয়েটগুলো, লাইক এটার সাথে আমার WD আছে লেটসে, এটার সাথে হয়তো বা আমার ভি থাকতে পারে, তো আমার ভি আছে বা বা ইউ থাকে আর কি, ইউজুয়ালি যেটাই হোক একটা আরেকটা ওয়েট আছে, ইউ আছে। আর হচ্ছে এখানে আমি একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করবো আমার আউটপুটটাকে, এই মানে এটার আউটপুটটাকে -1 থেকে 1-এর মধ্যে স্কুইজ করে রাখার জন্য, সো দ্যাট আমার যখন সে সফটম্যাক্স প্রেডিকশনে যাব, যাতে আমার প্রেডিক্ট করা ইজি হয়, ভ্যালুগুলো যাতে একটা সার্টেন লিমিটের মধ্যে থাকে আর কি, তাহলে আমাদের পক্ষে যে কোনো মডেলের পক্ষে লার্ন করা ইজি হয়। এখন আমরা যদি আর তারপরে আউটপুটটা ইউজুয়ালি আমরা যে আউটপুটটা আমরা দেখছি, যে ইউজুয়ালি কী হয়, আমাদের সফটম্যাক্স করি, এখানে ভি ম্যাট্রিক্সটা আসে, আর এই যে এটার সাথে এটা গুণ হয়। তো এইটা হচ্ছে বেসিক্যালি শুধুমাত্র আরএনএন স্ট্রাকচার, আমি যেটা বললাম এটা হচ্ছে আরএনএন স্ট্রাকচার। এখন এই এনকোডার ডিকোডারের সাথে যখন আমি অ্যাটেনশনকে কমপ্লাই করতে যাব, অ্যাটেনশনকে যখন মার্চ করতে যাব, অ্যাটেনশনের বিষয়টা যখন আনতে যাব, তখন কিন্তু ইকুয়েশনটাকে আরেকটু কমপ্লেক্স করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে H2D আছে, এটার সাথে আমার বাই দ্য ওয়ে আমরা কিন্তু এখন যেটা পড়তেছি এটা হচ্ছে ক্রস অ্যাটেনশন, অ্যাকচুয়ালি এটা এনকোডার ডিকোডারের। তো এটার সাথে আমরা ক্রস অ্যাটেনশনের একটা টার্ম যোগ হবে, ঠিক আছে। এটা হবে কীরকম, ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। ফর অ্যাটেনশন, আমি যদি নিচে একটু অ্যাটেনশনটা লিখে নিই, আমরা অ্যাটেনশন শিখি। অ্যাটেনশনের জন্য যে কাজটা হবে এখানে, ডিফারেন্ট কালি নিই, একটু কেটে দিই, H2D ইকুয়াল tan H থাকবে, দের ইজ নো ইস্যু উইথ দ্যাট। এই আগের মতোই H1D প্লাস UY হেড 1D প্লাস C2 আসবে। এখন C2 কি? C2 হচ্ছে ক্রস টেনশন, সেটা হচ্ছে এই আউটপুটটা করার আগে, ইউনিটে আউটপুট করার আগে ও ডিকোডারের এই 2 নাম্বার যে ইনপুটটা, এটাকে ও কতটুকু অ্যাটেনশন দিবে। আই রিপিট, আমি যখন ক্রস অ্যাটেনশন নিয়ে চিন্তা করছি, এই C2 যেটাকে আমি হচ্ছে এই ডিকোডারের 2 নাম্বার হিডেন স্টেটের ক্যালকুলেশনের জন্য অ্যাড করছি এই ক্রস অ্যাটেনশন টার্মটা, এইটার মানে বোঝাচ্ছে যে আমি নেক্সটে আমার এই যে 2 নাম্বার আউটপুট যেটা ডিকোডার দিচ্ছে, সেইটার জন্য আমি আমার এনকোডারের 2 নাম্বার সেলটাকে বা 2 নাম্বার যে ইউনিটটা আছে সেটাকে কতটুকু অ্যাটেনশন দিব। তো সেখান থেকে আসছে সি। এখন সিটা কীভাবে আমরা ক্যালকুলেশন করি, ইটস এ প্রিটি
প্রিটি কমপ্লেক্স, বাট একটু মনোযোগ দিয়ে দেখলে আমার মনে হয় না খুব বেশি টাফ আছে। সির ফর্মুলাটা হচ্ছে সি ইকুয়ালস টু সামেশন অফ, ধরো সি জে যদি হয়, ইফ ইট ইজ এ ইউনিট, সামেশন অফ আলফা এইচ আলফা মেবি সি alpha j and h j e, c মেবি হবে i। এখানে ইকুয়েশনটা একটু আমি একটু কনফিউজ, স্লাইড থেকে একটু দেখি, বাট এটার কাছাকাছি যাবে। সি সি টুর জন্য এটা এরকম, ওকে সি টুর ইমিডিয়েটলি এখানে যদি সি আই ধরি, আমি সি আই যদি কোনো একটা ধরি, জেনারেলাইজ করার ট্রাই করতেছি আমরা, তাহলে সি আই জে সামেশন অফ আলফা জে ই। তো আমাদের এখানে সি টু যেহেতু, তার মানে সি টুর জন্য যদি ক্যালকুলেট করি, তাহলে সি টু ইকুয়ালস টু সামেশন অফ আলফা টু জে ইন্টু এইচ জে ই, আর জে ইকুয়ালস 1 to j। ঠিক আছে, তো এখন আমার এইটার জন্য আমার হিডেন স্টেটটা কীরকম, এখানে মানে যে হচ্ছে অ্যাকচুয়ালি এনকোডারের কয়টা সেল আছে সে কয়টা আমার স্টেটের। তো এখানে আমার এনকোডারের সেল বা ইউনিট বলি আমরা যেটাকে বলি। তো এখানে আমার এনকোডার ইউনিট আছে এখানে আমার কয়টা, 4টা, 1 2 3 4। তার মানে আমার এই সি ইকুয়েশনটা কীরকম চাচ্ছে, ও আমার কাছে এক্সপেক্ট করতেছে যে ইট উইল বিকাম সামথিং লাইক কোনটা, হ্যাঁ এগুলো আমার। কি প্যান্টটা কি ধুইছে? আজকে গতকাল কি দিছিলাম, ধোয়া নেই। না ধোয়া এটা। সো এটা আমার কীরকম হবে, আমি এখানে বলতে পারি আলফা 2 1 ইন্টু এইচ 1 ই প্লাস আলফা 2 2 ইন্টু এইচ 2 ই প্লাস আলফা 2 3 ইন্টু এইচ 3 ই প্লাস আলফা 2 4 ইন্টু এইচ 4 ই। সো এখন আমার কাজ কী আছে, এখন আমার ক্যালকুলেট করতে হবে আলফার ভ্যালুগুলো, h1 h2 h3 h4 এগুলো আমাকে দেওয়া আছে। এখন হাউ ডু উই ক্যালকুলেট আলফা? সো আলফা ফর্মুলাটা হচ্ছে, আমি যদি যে কোনো আলফা নেই, লাইক আমি যদি আলফা 2 নিতে চাই বা 2 1 নিতে চাই, তাহলে সেটা হবে আমার, ধরেন আলফা 2 1, এটা হয় আমার এইভাবে এরকম সফট ম্যাক্স আমার আছে ইয়ে ফাংশন, যেটার ভিতরে আমরা বলি স্কোর অফ, কি হবে স্কোর অফ আমার, ইফ আই এম নট রং দ্যাট ইজ এইচ, আমার হ্যাঁ এইচ 1 ডি ইন্টু এইচ আলফা 1 ই, এইটা আমার ফর্মুলা। লেট মি চেক এ বিট, এটাই ফর্মুলা আই গেস, আমি তারপরও একটু শিওর হয়ে নিই। h1d ইন্টু এইচ ই স্কোর অফ, দিস ইজ, এটা কীভাবে আসছে, এটা হচ্ছে এখানে একটা জিনিস একটু বোঝার বিষয় আছে, যে আমি এখানে h1dটা কীভাবে দিলাম, হাউ ইট কামস হিয়ার। সেটা হচ্ছে আমি তো আমরা যদি এনকোডার ডিকোডারের বেসিকটা জানি, যে বা অ্যাটেনশন মেকানিজমের যে বেসিকটা আর কি, এনকোডার ডিকোডার না ঠিক, অ্যাটেনশন মেকানিজমের যে বেসিকটা সেটা আমাকে বলতেছে, আমি যখন আমি একটু আমরা দেখি আমাদের আরএনএনের সাথে এটা রিলেট করার ট্রাই করি। আমার এনকোডার ডিকোডারের 2 নাম্বার যে সেলটা, ও যখন আউটপুট বের করবে, প্রোভাইডেড যে অ্যাটেনশন দিবে সে মানে এনকোডারের 2 নাম্বার সেলকে, তখন সে কি করবে, আমার বেসিক্যালি আমি যদি অ্যাটেনশন বাদ দিয়ে নর্মাল আরএনএন চিন্তা করি, তাহলে আমার এই 2 নাম্বার সেলটা যে আউটপুটটা দিবে ডিকোডারের 2 নাম্বার সেলটা, সে আউটপুট দেওয়ার সময় কি করে,
সে হচ্ছে এই মূলত সেই তার হিডেন স্টেটটা যেভাবে আপডেট হয়েছে সেটার সাথে একটা ভেক্টরকে সে ইনিশিয়েট করে সে আউটপুটটা বের করে। এখন এই 2 নাম্বার স্টেটটাকে সে আপডেট করতে হলে তার কি করতে হয়, আবার তাকে হচ্ছে তার প্রিভিয়াস স্টেটের হিডেন স্টেট দেখতে হয় এবং প্রিভিয়াস স্টেট থেকে যে আউটপুটটা আসতেছে সেটা দেখতে হয়। তাহলে আমরা বলতেই পারি প্রিভিয়াস স্টেটের হিডেন স্টেটের সাথে আমি যদি আমার যেটা আমি দেখতে চাচ্ছি, আমার যে এই যে এই 2 নাম্বার যে ইয়াটা কি বলে আমার এটা এখানকার যে আমার এনকোডার সেলের যে হিডেন স্টেট যেটা আসতেছে, আমি এভরি টাইম চাইতেছি এই প্রিভিয়াস স্টেট, যেহেতু সেই প্রিভিয়াস স্টেট মানে H1D থেকে সে প্রেডিকশনটা করে, আমি চাই যে H1Dর সাথে আমি অ্যাকচুয়ালি তার আগের স্টেটের প্রত্যেকের মানে 2 নাম্বারটার জন্য কি হবে, আমার এই 2 নাম্বার আলফার জন্য ক্যালকুলেট করতে হলে আমার কী করতে হবে, আমি দেখতে চাইতেছি যে আমার এই H1Dর সাথে অ্যাকচুয়ালি আমার এই হিডেন স্টেট 1 বা অ্যান্ড হিডেন স্টেট 2 সবাই কিভাবে কানেক্টেড আছে, হ্যাঁ। আমরা আলফা টু ওয়ানের জন্য কী করতেছি, আমি অ্যাজ সিম্পল আমি জাস্ট সিম্পলি আমার যদি ইকুয়েশনটা থেকে একটু বোঝানোর ট্রাই করি তাহলে হয়তো বা আরও ভালো বুঝবেন। এই যে আমরা এখানে খেয়াল করি, স্যার যেটা আমি বলছি এটাই, যে আমি যখন এই অ্যাটেনশনটা ক্যালকুলেট করব, সো আমার প্রিভিয়াস লেয়ারের H1Dর সাথে আমি চিন্তা করব আমার এই যে প্রতিটা এই আলফা 2 1 বের হয়েছে, H1 দিয়েছি, আলফা 2 2 জন্য আমরা কি দিব, সেম এই জিনিসগুলো সেম থাকবে, জাস্ট আমার এখানে H1-এর জায়গায় H2 দিব, আর H1 কিন্তু এটা ডিকোডার যেটা সেটাই থাকবে। তার মানে সে কী করতেছে অ্যাকচুয়ালি ডিকোডারটা, আমরা যদি খেয়াল করি, যখন আমি আলফা 2 1-এর জন্য এই কাজটা করতেছি, সে বেসিক্যালি আলফা 2 বলতে বোঝাচ্ছে যে আমার ডিকোডার এনকোডারের 2 নাম্বার স্টেপ, এটা এনকোডারের 2 নাম্বার ইনপুট যেটা, তার সাথে তার তার অ্যাটেনশনগুলো ক্যালকুলেট করা। আলফা মূলত কি, তার অ্যাটেনশন। তো অ্যাটেনশন ক্যালকুলেশন আমরা কী করতেছি, তার হিডেন স্টেটটা অ্যাকচুয়ালি আলফা 2-কে কী পরিমাণ অ্যাটেনশন দিবে, অর্থাৎ আমি বোঝাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে আমার এইটাকে কতটুকু অ্যাটেনশন দিবে এটার বেসিসে, ঠিক আছে। তো এইটার থেকে আউটপুটটা যখন আসে তখন তো আমরা দেখছি যে এটার এই হিডেন স্টেটটা খুবই একটা পিভটাল রোল প্লে করে। H2 বা যেই ডিকোডারের যেই লেয়ারটা আমি আউটপুট দিতে চাচ্ছি সেই লেয়ারের আগে যেটা আমার হিডেন লেয়ারের যে মানে আউটপুটটা, লাইক ফর HID, আমি যখন HI-1Dকে চিন্তা করি, এটা আমার লাগে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই HI-1Dর সাথে আমি মূলত এই যে আমার যেই মানে আলফা 2 যেটা এনকোডের 2 নাম্বারে কতটুকু আমি অ্যাটেনশন দিব সেটা যখন আমি ক্যালকুলেট করব, তখন কিন্তু আমি এইটার যে অ্যাটেনশনগুলো, এটা যে অ্যাটেনশন আছে, এইটার প্রতিটি অ্যাটেনশন ক্যালকুলেট করার সময় অ্যাকচুয়ালি আমি ওর যে হিডেন স্টেটগুলো আছে ওর সাথে কানেক্টেড, এই যে এগুলো ওর ইভেন ও সহ এই হিডেন স্টেটগুলোকে গুণ করে আমি কিন্তু আলফা একটা রেজাল্ট পাবো। আলাদা আলাদাভাবে গুণ করে, এই যে আমি যদি আলাদাভাবে গুণ করি, এখানে আমি দেখাচ্ছি, এই যে আমরা কিন্তু এই লাইক আলফা 2 পাচ্ছি, তারপর আলফা 2 3টা কীভাবে পাবো, সিমিলারলি আমি যদি লিখি তাহলে একটা দুটো লিখলে মনে হয় ভালো সবাই বুঝতে পারবেন। সফটম্যাক্স স্কোর H1D ইন্টু H কত হবে 2 3-এর জন্য 3 এ, বোঝা যাচ্ছে। একটু দেখি আমার মনে কোথাও একটু আমরা মিস্টেক করছি,
না ঠিকই আছে। ফর যে আলফা টু যে আমরা করতেছি H1D ইন্টু এইচ যে H1E, আলফা টু টু হলে H1D H2E, 2 3 হলে H1D H3E, এই এই যে টু এইচ ইজ এ ডট প্রোডাক্ট, তা আমরা এটা ডট প্রোডাক্ট নেবো। আমরা তো জানি ডট প্রোডাক্ট কীভাবে করে। ডট প্রোডাক্ট মিনস অ্যাকচুয়ালি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। তো আমরা যদি এখন যদি দেখি যে আমার এখানে ডট প্রোডাক্টগুলো যখন আমি করবো, এই প্রতিটা ডটকে যখন আবার এগুলোতে যখন সফটম্যাক্স চালাবো বেসিক্যালি, তো সফটম্যাক্স কীভাবে করে আই হোপ আপনারা জানেন। সফটম্যাক্স ক্লাসিফিকেশন ইজ সামথিং লাইক যে আমি তারপর একটু দেখাই দিই। আমার যদি এরকম এক ধরনের আমার ম্যাট্রিক্স এলিমেন্ট আছে 1 1 3, তো আমি যখন সফটম্যাক্স প্রেডিকশন করবো এটা হবে এরকম যে ফর দ্য ফার্স্ট ওয়ান ইট উইল বি a to the power 1 divided by a to the power 1 plus a to the power 1 plus a to the power 3, and for this সেম এটার জন্য আবার উপরে চলে যাবে e to the power 3, আর নিচে চলে আসবে e to the power, এই নিচের যেটা আমার ডেনোমিনেটর সেটা কিন্তু সেম থাকবে, শুধু নিউমারেটরের আমার যে এক্সপোনেনশিয়াল যে পাওয়ারটা সেটা চেঞ্জ হয়ে থাকবে অ্যাকর্ডিং টু দ্য এলিমেন্ট হোয়ার আই এম অ্যাপ্লাইং দ্য সফটম্যাক্স অন। তো তারপর আমরা যেটা দেখি, একটু মুছে দিই জায়গাটা। একটা লার্জ এরিয়ার জন্যই লার্জ এরিয়া স্যার। ওকে, তা আমরা এখান থেকে কী করলাম, অ্যাটেনশনগুলো ক্যালকুলেট করে ফেললাম। সো ওয়ান্স উই আর ডান উইথ অ্যাটেনশন ক্যালকুলেশন, আমরা কী করবো এখন, আমাদের এই দেখেন অ্যাটেনশন ক্যালকুলেট করে ফেলে আমরা যে আমাদের এই ইকুয়েশনে ব্যাক করি। ঘটনাটা হচ্ছে এখানে আমরা জানি আমাদের যে H1 আর H1E, এই যে H1D H1E এগুলোর কিন্তু ডাইমেনশন সেম। ডাইমেনশন সেম থাকলে লেটস সে আমার এটার ডাইমেনশন হচ্ছে লেটস সে 1 × 4, এটার ডাইমেনশনও 1 × 4। তো এটা যদি আমি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করি আমি আরেকটা কী পাবো, 1 × 4 ম্যাট্রিক্স। এখন এই 1 × 4 ম্যাট্রিক্সটাকে, কারণ এটা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন তো পসিবল না, আমরা কি এই ডট প্রোডাক্ট ছাড়া কি এটা কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা যাবে? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য তো আমার এখানে নাম্বারটা সেম থাকা লাগবে, তো এটা তো হচ্ছে না। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ ইম্পসিবল হিয়ার। তাহলে আমার এটা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করলে আমি কী পাবো, 1 × 4 আর এরকম ম্যাট্রিক্স পাবো। এরকম ম্যাট্রিক্স কয়টা পাবো দেখেন তো, 4টা পাবো, কারণ আলফা 2 1 2 2 2 3 2 4 পর্যন্ত পাবো, যে কয়টা সে পর্যন্ত। এবং এই 4টাকে কি আমরা আবার এলিমেন্ট ওয়াইজ যোগ করে দেবো। যোগ করে দিলে আমরা কী পাবো, একটা অ্যাটেনশন ভেক্টর পাবো। যোগ করে দিলে আমরা কি অ্যাটেনশন ভেক্টর C2 পাবো। ঠিক আছে, এই C2কে আমরা পরবর্তীতে এখানে অ্যাড করব। আমাদের এটা যখন প্রেডিক্ট করব, এই অ্যাটেনশন ভেক্টর C2কে আমরা, এগুলো তো সব ম্যাট্রিক্স ওয়াইজ আছে, তো এখানে আমরা তখন এই C2কে অ্যাড করে দেব। এই C2কে অ্যাড করে দিলে সবগুলো অ্যাড হয়ে যেটা আসবে, তারপর 10H দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমরা কী পাবো, সরি মাই ব্যাড, আমরা হ্যাঁ H2D পাবো। এবং সেই H2Dকে আমরা বেসিক্যালি আমাদের যে ভি ভেক্টর আছে আরেকটা অ্যাসাইন করা আছে, যেটাতে আমরা যে আউটপুট ক্যালকুলেট করি, এই যে সেই H2Dকে আমরা যে এখানে ঢুকাবো। সো এই ছিল আলোচনা যে আমি অ্যাটেনশন ইউজ করে কীভাবে ক্যালকুলেট করব, আবার অ্যাটেনশন ছাড়া কীভাবে ক্যালকুলেট করব। এটা হচ্ছে আমার বেসিক আর্নিং দিয়ে ক্যালকুলেট করা, আর একটা হচ্ছে আমার অ্যাটেনশন দিয়ে ক্যালকুলেট করা। অ্যাটেনশন দিয়ে ক্যালকুলেট করার সময় আমার এই অ্যাটেনশন ভেক্টরটা ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি যেটাকে সামারাইজ করি, আমরা দেখবো যে আমাদের C2 বা C2 মানে আলফা 2, C2 বা অ্যাটেনশন যেটা তার হচ্ছে আলফা অ্যাটেনশন ভেক্টর। আলফাকে যদি আমি বলি, আলফাকে আমি বলে রাখলাম অ্যাটেনশন ভেক্টর। সো অ্যাটেনশন ভেক্টর, সো আলফাকে ক্যালকুলেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই আলফা 2 1 মানে ডিকোডারের 1 নম্বরের উপর ও কীরকম অ্যাটেনশন দিচ্ছে, আলফা 2 2 মানে হচ্ছে ডিকোডারের এই 2 2 মানে কি, ডিকোডারের 2 নাম্বার হিডেন স্টেটের 2 নাম্বারের উপর ডিকোডারের 2 নাম্বারের ইম্পর্টেন্স কতটুকু। আর 2 নাম্বারের ইম্পর্টেন্সের জন্য আমার ডিকোডারের 1 নাম্বারের হিডেন স্টেট দেখতে হবে। ঠিক আছে,
লাইকওয়াইজ আমার এই ডিকোডার এটার দ্বারা কী বোঝাচ্ছি যে ডিকোডারের 2 নাম্বার আমার 3 নাম্বারে কতটুকু অ্যাটেনশন দিবে, ঠিক আছে? তো এইরকম করে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে অ্যাপ্রোচ করে ফাইনালি আমরা হচ্ছে এই অ্যাটেনশন ক্যালকুলেট করে এই অ্যাটেনশনটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা হচ্ছে সিম্পলি এখানে বসাই দেবো, তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। থ্যাঙ্কস এভরিওয়ান। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি দরকার হলে আরও ক্লিয়ার করে আরেকটা ভিডিও বানিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ।